ভক্ত ও শিশুদের শ্রম ও আর্থিক সহায়তায় বাগুইহাটি থানার অন্তর্গত জ্যাংরা চৌমাথায় উত্তরায়ণ গলিতে অবস্থিত দেব মন্দির আশ্রম শুধু আধ্যাত্মিক চেতনা সৃষ্টির কেন্দ্র নয়, তারা সমাজে নানা মানবিক উদ্যোগ করে থাকে। 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া তারা 25 জন দুস্থ মহিলাদের মধ্যে নববস্ত্র বিতরণ করে এবং আশ্রমের ভোগ প্রসাদ খাওয়ান। এই দিনের মনোজ্ঞ অনুষ্ঠানে আশ্রমের বর্তমান প্রধান মা পারমিতা চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন অজয় জানা, অরূপ গড়াই, রাহুল রায়, রীতা দে সহ শতাধিক ব্যক্তিত্বরা। এই আশ্রম এই বছর দুবার জলছত্র অনুষ্ঠান করেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এর আগেও উনি করতেন অল্প করে, কিন্তু এবারেতে ভক্ত শিষ্যরা, দেব মন্দির আশ্রমের ভক্ত শিষ্যরা সবাই মিলে একটু যাতে আরো ভালো করে হয় সেই ব্যবস্থা করা হয়েছে এবং দুস্থদের মানে বস্ত্র দেওয়া হবে, একটু অন্ন দেওয়া হবে, এই একটা ব্যাপার আর কি। মোটামুটি 25 জন এরকম দেওয়া হবে, 25 জনের মতন দেওয়া হবে। আর সেবাও দেওয়া হবে, একটু দান দক্ষিণা যেটাকে বলা হয় সেটাও দেওয়া হবে, এই আর কি। এবার বাকিটা এরা সবাই বলবে। এই আশ্রমের যারা ভক্তবৃন্দ আছে তারা কি উপস্থিত হয়েছে? সবাই হতে পারেনি, কারণ দূরে দূরেও তো সবাই আছে, যার ফলে সবাই হতে পারেনি। যারা সামনাসামনি আছে বা যাদের সময় হয়েছে এসেছে বা আরো আসবে সবাই। এই অনুষ্ঠান কি প্রতি বছরই হয়? এটাই প্রতি বছর হয়, কিন্তু এইভাবে হয়নি, হয়তো ছোট করে হয় করে। এবছর একটু বেশি করে, আরো সামনের বছর আরো বেশি করে বড় করে করার ইচ্ছা আছে, এইভাবে আগাতে থাকবে আর কি। ভীষণই খুশি, ভীষণ। আর সবটাই হচ্ছে মায়ের জন্য, মানে মা ভীষণই ভালো। আমরা সবকিছুতে মাকে পাই, এনি প্রবলেম এনি কিছু আমাদের মানে ফিজিক্যাল মেন্টাল সবকিছু সাপোর্ট মার থেকে পাই। মার সাথে থেকে যে এগুলো করতে পারছি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমরা চাই মা যেন অনেক অনেক দিন থাকেন আর এইভাবেই আমরা কাজটা করতে পারি। এই অনুষ্ঠান যে এত সুন্দরভাবে হয়েছে আমরা খুব গর্বিত। মানে এরকম ভাবে যে আমরা সবাই মিলে যে করতে পারবো আমরা কোনোদিন ভাবতে পারি না। তার মানে এত আনন্দ, এই যে ভোরবেলা গিয়ে তর্পণ করে পিতৃমাতৃকুলকে জল দিয়ে তারপরে এই সব যে অংশগ্রহণ করতে পারছি, তাতে আমি খুব মানে প্রীত। এর চেয়ে আর কিছু আমার বলার নাই। এটা একটা গুরুদেবের আশীর্বাদ। হ্যাঁ, আমি তো বলছি এই অশেষ কৃপা, এর উপরে আর কিছু হতে পারে না। অনেক সুপ্রীতির ফলে আজকে এই জিনিস হচ্ছে। হয়তো আমার হোক, গুরুদেবের হোক, বাবা মা হয়তো ভালো কাজকর্ম করেছে, তার ফলে আমরা পেয়েছি, তার জন্য এসে অংশগ্রহণ করতে পেরেছি। আমার খুব ভালো লাগলো। আমি এখানে আসি খুব কম, এবং আমি এখানে বিশেষ করে আমার প্রভু বলতাম, ওনাকে আমি প্রভু বলতাম, মহারাজ বলতাম। উনি বলছেন শঙ্করবাবু। ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং আমার খুব কাছাকাছি রোজ সকালে একবার করে আমাদের এই জ্যাংরা বাজারের কাছে দেখা হতেন। ওনার থ্রু দিয়ে আমি এখানে এসেছি। আমি ভিন্ন হয়তো দীক্ষিত, কিন্তু মহারাজ বলতাম, প্রভু বলতাম। আমাদের সত্যি অমায়িক হঠাৎ করে চলে যাবেন, আমরা আশা করতে পারিনি। আমরা খুব দুঃখিত। যাই হোক, আমার দিদি ভাই আমি বলবো, এখানকার গুরুমা যিনি আছেন ধরে রেখেছেন, বিশেষ করে রাহুল এবং আরো ভক্তদের নাম আমি জানি না, কয়েকজন খুব বিশেষ করে ওনাদের জন্যে বিরাট কৃতজ্ঞ করব। এবং ওনারা যেভাবে একটা অনুষ্ঠান, এই হিন্দু মতে আমাদের অনুষ্ঠান যেভাবে ধরে রাখাটাই হচ্ছে এখনকার দিনের বড় কৃতিত্ব। এখনকার দিনে দেখবেন ছোটখাটো অনুষ্ঠান বলুন, বড় অনুষ্ঠান বলুন, এই ধর্মীয় মত আমরা আস্তে আস্তে নাম নিতে পারি, সেবা করতে পারি। এই কয়েকটি কথা বলে সবাইকে অভিনন্দন, নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এই আশ্রমের সহ সম্পাদক হিসেবে এটুকু বলতে পারি, এই বছরের মতন 2025 সালের মহালয়ার পুণ্যতিথিতে আজকে আমরা যে অনুষ্ঠান কর্মসূচি নিয়ে শুরু করতে চলেছি, আশা করব আগামী বছরে এর থেকে ভালো, যাতে আরো ভালো করে এই কর্মসূচি আমরা সমাপ্ত করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো। আমার মনে হয় না এরকম ভাবে এত সুন্দরভাবে এর আগে কখনো হতো, এত সুন্দরভাবে হতো না বা এত বড় করে হতো না। এবছরে অনেকটাই সম্ভব হয়েছে আমাদের দ্বারা, বিভিন্ন শিষ্য ভক্তের সহযোগিতায়। তাই মহালয়ার পুণ্যতিথিতে আজকে আমরা
দুস্থদের বস্ত্রদান শিবির আয়োজন করেছি এবং তাদের অন্নদান। আজকে ভোগে থাকছে কি কি? আজকে ভোগে থাকছে আপনার লুচি, ছোলার ডাল, আর আলুর দম, পনিরের তরকারি, চাটনি, আলু ফুলকপির তরকারি, চাটনি, সঙ্গে মিষ্টি। দেখুন, আজকের দিনের একটা মাহাত্মই আলাদা। আজকে মহালয়ার পুণ্যতিথি, যেখানে পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং দেবী পক্ষের সূচনা হচ্ছে। এই সন্ধিক্ষণে আমরা দেব মন্দির আশ্রমের পক্ষ থেকে ভক্ত শিষ্যগণ আজকে এই মহৎ কর্মের সাক্ষী হতে পেরেছি। তার জন্য আমরা খুব ভাগ্যবান মনে করি। আজকে যতটুকু গুরু কৃপা বলুন আমাদের উপরে বর্ষিত হয়েছে, তার জন্য আমরা এবছর সবাই মিলে সবার প্রত্যেকের সহযোগিতা সহানুভূতি সমস্ত কিছু আছে। তাই আজকে আমরা এবছর কিছুটা আগাতে পেরেছি এবং আমাদের ইচ্ছে আছে আগামী বছর আমরা আরো বড়ভাবে আগাবো। এটাই আমাদের সংকল্প। আর আজকের দিনটা তো বিশেষ, আজকের দিন বিশেষ। আজকের তিথি নিয়ে বা দিন নিয়ে কিছু বলার কিছু নেই। পিতৃপক্ষের এটা তিথি। আজকে আমরা সবাই সকাল সকাল পিতৃপুরুষকে অন্নদান, তিল দান করে, জল দান করে এসে দরিদ্রকে অন্নদান করানো, এ তো ভাগ্যের ব্যাপার। সবাই চাই এই সৌভাগ্য প্রাপ্ত করতে, তাই আজকের দিনটা বাঁচা হয়েছে।